সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের চ্যাপ্টার 7 এর 7.4 এবং 7.5 নিয়ে। ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে অনুরোধ করব, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো আজকে ক্লাসটি শুরু করি। আমাদের 7.4 এ বলেছে ইন পেয়ার্স অর গ্রুপস সি দ্য এক্সাম্পলস ফার্স্ট ইন দ্য বক্স বিলো। আমাদের এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, ওগুলো দেখতে বলেছে। Then discuss and write how auxiliaries verb are helping the principal verb in the sentences that follow. Auxiliary verb বলতে আমরা বুঝি সাহায্যকারী ক্রিয়াপদ, যেমন am, is, are, was, were অথবা do verb। এগুলোকে আমরা বলি auxiliary verb। এটা কি করে? আমাদের প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্বকে কিভাবে সাহায্য করে একটা সেন্টেন্স বিল্ড আপ করতে, সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলোর মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো মূল ভার্বের সাথে কিভাবে কাজ করছে সেটা আমাদের এখানে লিখতে হবে। এখন চলো দেখে আসি। দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে ডু ইউ ওয়াচ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন? তুমি কি টিভিতে ক্রিকেট ম্যাচ দেখে থাকো? এখানে ডু ভার্ব হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওয়াচ অর্থাৎ দেখা। তাহলে এখানে ডু ভার্ব ওয়াচের সাথে মিশে আমাদের কি গঠন করছে? একটা প্রশ্ন করছে। তাহলে এখানে আমরা লিখতে পারি টু মেক আ কোয়েশ্চেন। আমাদের সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আই ডু নট লাইক টু ওয়েট ফর আ লং টাইম। আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে পছন্দ করি না। তাহলে এখানে ডু হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং লাইক হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখানে ডু দিয়ে কি করছি? ডু দিয়ে আমরা একটা নেগেটিভ সেন্টেন্স মেক করছি। তাহলে এখানে আমরা লিখতে পারি টু মেক নেগেটিভস। আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং আমাদের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হেল্পিং অর্থাৎ সাহায্য করা। এখানে অক্সিলারি ভার্বটা কি করছে? টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন। এটা কি করছে? এটা ইন্ডিকেট করছে, নির্দেশ করছে অ্যান অ্যাকশন, একটা কাজকে, হ্যাপেনিং যেটা হয়েছিল কখন? অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। যে কাজটা বর্তমানে হয়েছে সে কাজটাকে নির্দেশ করার জন্য আমরা কি করছি? এখানে এই অক্সিলারি ভার্বটা ব্যবহার করছি। আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে আই ডিড নট কল ইউ লাস্ট নাইট। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। দেখো আমরা শুরুতে আমরা ডু দেখেছিলাম, এই ডুটা এখানে এসে ডিড হয়ে গেছে। ডু আমরা কখন ব্যবহার করি? যখন বর্তমানে কোনো কথা বলতে আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা ডু অক্সিলারি ভার্বটা ব্যবহার করে থাকি। কিন্তু কথাটা যদি কোনো অতীতকালের হয়ে থাকে তখন সেই ডুটা হয়ে যায় ডিড। তাহলে ডিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং আমাদের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কল। তাহলে এখানে দেখো ডিডটা কি করছে? টু মেক নেগেটিভস, নাবোধক কোনো বাক্য তৈরিতে আমাদের সাহায্য করছে, যেহেতু এখানে নট দিয়েছে অর্থাৎ নাবোধক। কখন ঘটনাটা ঘটেছে? ইন দ্য পাস্ট, অতীতে। তাহলে হবে টু মেক নেগেটিভস ইন দ্য পাস্ট। আমাদের লাস্ট সেন্টেন্স হচ্ছে ডিডন্ট অর্থাৎ ডিড নট। ডিড নটকে সংক্ষেপে বলা হয় ডিডন্ট। তাহলে ডিডন্ট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস? তুমি কি গত ক্লাসে যোগ দাওনি? এই ডিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং আমাদের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে অ্যাটেন্ড। এই ডিডটা এখানে কি করছে? টু মেক আ কোয়েশ্চেন ইন দ্য পাস্ট অর্থাৎ একটা প্রশ্ন তৈরি করছে কখনের? ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে। এভাবে তোমরা তোমাদের ইংলিশ বুক পেজ 70-তে 7.4-এ যে কাজটা দিয়েছে সেটা করতে পারো। তোমরা চাইলে এই পুরো অ্যাক্টিভিটিটা বন্ধুদের সাথে ডিসকাশন করে কিভাবে এই অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাথে কাজ করছে সেটা তুলে ধরতে পারো। তাহলে চলো দেখি আমরা কিভাবে ডিসকাশনটা তৈরি করতে পারি। প্রথমে রাজীব বলছে হ্যালো ফ্রেন্ড, লেটস ডিসকাস হাউ অক্সিলারি ভার্ব হেল্পস দ্য প্রিন্সিপাল ভার্ব ইন সেন্টেন্সেস। বলছে যে চলো আমরা বাক্যে অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বগুলোকে কিভাবে সাহায্য করে সেটা নিয়ে আলোচনা করি। মিমহা বলছে ইয়েস, ক্যারি অন। রাজীব বলছে প্লিজ টেল মি হাউ দ্য অক্সিলারি ভার্ব ডু ইজ হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্ব ওয়াচ ইন দ্য সেন্টেন্স নাম্বার 1। কিছুক্ষণ আগে আমরা যে সেন্টেন্সগুলো দেখেছিলাম সেই সেন্টেন্সের প্রথমটা বলছে যে
ডু ভার্ব কিভাবে ওয়াচ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে। মিমহা বলছে ওয়েল ইটস হেল্পিং জাস্ট টু মেক আ কোয়েশ্চেন। এটা কিভাবে সাহায্য করছে? এটা একটা প্রশ্ন তৈরি করতে সাহায্য করছে। মাফতুহা বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। অ্যান্ড দ্য অক্সিলারি ভার্ব ডু ইন দ্য সেকেন্ড সেন্টেন্সেস ইজ হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্ব লাইক টু মেক নেগেটিভ। সেকেন্ড সেন্টেন্স আমরা দেখতে পেয়েছিলাম ডু অক্সিলারি ভার্বটা লাইক প্রিন্সিপাল ভার্বের সাথে বসে কি করছে? একটা নেগেটিভ সেন্টেন্স মেক করছে। এরপর তানহা বলছে হোয়াট ইজ দ্য অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স 3। 3 নম্বর যে সেন্টেন্সটা ছিল সেখানে অক্সিলারি ভার্বটা কি করছে? মাফতুয়া বলছে ইটস ইজ। আমরা দেখেছিলাম 3 নম্বর সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছিল ইজ। এই ইজ অক্সিলারি ভার্বটা কি করছে? ইট ইন্ডিকেটস অ্যান অ্যাকশন হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট। বর্তমানে কোনো চলমান কাজকে নির্দেশ করতে এই ইজ অক্সিলারি ভার্বটা ব্যবহার হয়েছিল। মিমহা বলছে অ্যান্ড ইন দ্য সেন্টেন্স 4, 4 নম্বর সেন্টেন্সে দ্য অক্সিলারি ভার্ব ডিড helps to make a negative sentences happened in the past। 4 নম্বর সেন্টেন্সে আমরা যে ডিড অক্সিলারি ভার্বটা দেখতে পেয়েছিলাম সেটা কি করেছিল? একটা নাবোধক সেন্টেন্স তৈরিতে সাহায্য করেছিল, যেটা কিনা ঘটেছিল কখন? ইন দ্য পাস্ট, অতীতে। তানহা বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। I think the auxiliary verbs didn't in the sentence number 5 helps to make a negative questions happen in the past। আমাদের 5 নাম্বার যে সেন্টেন্সটা ছিল সেখানে আমাদের অক্সিলারি ভার্ব আমরা কি দেখতে পেয়েছি? ডিডন্ট অর্থাৎ ডিড নট দেখতে পেয়েছিলাম, যেটা কি করতে সাহায্য করেছিল? নাবোধক প্রশ্ন তৈরিতে সাহায্য করেছিল, যেটা হয়েছিল কখন? ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে। রাজীব বলছে ওয়েল সেড, ভালো বলেছো। So friend, we see how auxiliary verbs helps the principal verbs in the sentences। তাহলে আমরা দেখতে পেলাম কি কিভাবে অক্সিলারি ভার্বগুলো বাক্যে বসে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে। এরপর বলছে কি থ্যাংক ইউ অল, ধন্যবাদ সবাইকে। মিমহা বলছে ইউ আর ওয়েলকাম। এভাবে চাইলে তোমরা ডিসকাশনটাও তুলে ধরতে পারো, অথবা চাইলে তোমরা এভাবেও কাজটা করতে পারো। এবার চলো দেখি 7.5-এ কি বলেছে। 7.5-এ বলেছে রিড দ্য টেক্সট দেন রাইট ইন পেয়ার্স অর গ্রুপস হাউ ডিফারেন্ট আন্ডারলাইন্ড অ্যাকশন। অ্যাকশন বলতে ভার্বকে বোঝাচ্ছে, আর ডান, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে যে আন্ডারলাইন করা শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো এক একটা কি আমাদের ভার্ব অর্থাৎ ক্রিয়া। এই ক্রিয়াগুলো কিভাবে কাজ করছে সেটা আমাদের দেখতে বলেছে। দেখো প্রথমে কি বলেছে, আই অ্যাম রুমিলা সামটাইমস, মাঝে মাঝে I visit the nearby market with my parents। মাঝে মাঝে আমি আমার বাবা মার সাথে নিকটবর্তী একটি বাজারে যাই। লাস্ট ফ্রাইডে, গত ফ্রাইডেতে I went to the market, আমি মার্কেটে গিয়েছিলাম। টু বাই, কিসের জন্য? কেনার জন্য। সাম বুকস অ্যান্ড ফুড আইটেমস, কিছু বই এবং খাবারের সামগ্রী কেনার জন্য। দেয়ার, সেখানে আই স, আমি দেখেছিলাম। ডিফারেন্ট পিপল, বিভিন্ন রকম মানুষকে। আ ইয়াং ম্যান, একজন লোক। ওয়াজ টকিং, কথা বলছিল। কার সাথে? টু দ্য শপকিপার, দোকানদারের সাথে। কিভাবে? জেন্টলি অর্থাৎ ভদ্রতার সাথে। তাহলে কথাটা কিভাবে বলছে? ভদ্রতার সাথে বলছে। এরপর বলেছে অ্যান্ড দ্য শপকিপার ওয়াজ হেল্পিং দ্য ইয়াং ম্যান টু চুজ আ শার্ট। এবং দ্য শপকিপার অর্থাৎ দোকানদার কি করছিল? সাহায্য করছিল কাকে? সেই লোকটিকে কি করতে? টু চুজ আ শার্ট, একটা শার্ট নির্বাচন করতে। আই স দ্যাট, আমি দেখলাম যে দ্য টু মিডল এজ উইমেন, দুইজন মধ্যবয়সী মহিলা ওয়ার টকিং, কথা বলছিল। সিরিয়াসলি, কিভাবে কথা বলছিল? গুরুত্ব সহকারে। কার সাথে? টু ইচ আদার, একে অপরের সাথে। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট, দোকানে যে সাহায্যকারী থাকে তাকে আমরা কি বলছি? শপ অ্যাসিস্ট্যান্ট। ওয়াজ ভেরি বিজি, খুবই ব্যস্ত ছিল। অ্যান্ড শি ওয়াজ শোয়িং দ্য কাস্টমার্স ডিফারেন্ট অর্নামেন্টস পেশেন্টলি। সে কি করছিল? এই যে শপ অ্যাসিস্ট্যান্ট কাস্টমারদেরকে অর্থাৎ গ্রাহকদেরকে দেখাচ্ছিল। শোয়িং মানে দেখাচ্ছিল। কি দেখাচ্ছিল? ডিফারেন্ট অর্নামেন্ট, বিভিন্ন রকম অলংকার। কিভাবে দেখাচ্ছিল? পেশেন্টলি, ধৈর্য সহকারে।
আ লিটল গার্ল, একটা ছোট্ট মেয়ে, স্ট্যান্ডিং বিসাইড হার মাদার, স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, কোথায়? পাশে। কার পাশে? হার মাদার, তার মায়ের পাশে। সে কি করছিল? ওয়াজ ইটিং, খাচ্ছিল। কি খাচ্ছিল? আ বানানা, একটি কলা। কিভাবে খাচ্ছিল সেটা? গ্ল্যাডলি, আনন্দ সহকারে। আ ক্লিনার ওয়াজ সুইপিং, আ ক্লিনার মানে বুঝি আমরা পরিষ্কারক, যে পরিষ্কার করে তাকে বলা হয় ক্লিনার। ক্লিনার কি করছে? সুইপিং অর্থাৎ ঝাড়ু দিচ্ছে। কি ঝাড়ু দিচ্ছে? দ্য রোড হ্যাসিলি অথবা নিটলি। হ্যাসিলি বলতে আমরা বুঝি তাড়াতাড়ি, অথবা নিটলি মানে পরিষ্কারভাবে। তাহলে এখানে ক্লিনার কি করছে? রাস্তা ঝাড়ু দিচ্ছে। কিভাবে? তাড়াতাড়ি অথবা পরিষ্কারভাবে, যে কোনো একটা আমরা বলতে পারি। One of the security guards সিকিউরিটি গার্ডস বলতে বুঝি আমরা নিরাপত্তা রক্ষাকারী। ওয়ান অফ দ্য অর্থাৎ নিরাপত্তা রক্ষাকারীদের একজন, ওয়াজ চেকিং অনুসন্ধান করছে, সিরিয়াসলি গুরুত্ব সহকারে, ওয়েদার এভরিওয়ান ওয়ার দ্য মাস্ক অর নট, সবাই মুখে মাস্ক পরেছে কি পরেনি সেটা কি করছে? সিকিউরিটি গার্ড চেক করছে। কিভাবে করছে? সিরিয়াসলি, গুরুত্ব সহকারে। অ্যান্ড এবং ওয়েন আই ওয়েন্ট টু দ্য গার্লস ওয়াশরুম, যখন আমি মেয়েদের ওয়াশরুমে গিয়েছিলাম, আই স দ্য ক্লিনার, আমি কি কাকে দেখতে পেয়েছি? আমি ক্লিনারকে দেখতে পেয়েছি, আস্কিং এভরিওয়ান জেন্টলি টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি। আমি দেখলাম যে যিনি ক্লিনার আছে তিনি সবাইকে কি বলছে? যেন ওয়াশরুমটা প্রপারলি ব্যবহার করে। কিভাবে বলছে কথাটা? জেন্টলি অর্থাৎ ভদ্রতার সাথে সবাইকে বলছে যেন ওয়াশরুমটা ভালোভাবে ব্যবহার করে। এরপর বলছে অল অফ দিস হেল্পস মি, এই সব কিছু আমাকে সাহায্য করেছে কি করতে? টু লার্ন, শিখতে। কি শিখতে? হাউ টু টক, কিভাবে কথা বলতে হয়। কার সাথে? উইথ ডিফারেন্ট পিপল, বিভিন্ন রকম মানুষের সাথে। অ্যান্ড অলসো ইন্সপায়ার্স মি, আমাকে অনুপ্রাণিত করেছে কি করতে? টু বি জেন্টল অ্যান্ড পেশেন্ট, ভদ্র এবং ধৈর্যশীল হতে আমাকে কি করেছে? অনুপ্রাণিত করেছে। তাহলে চলো এবার দেখি ছকটা কিভাবে পূরণ করব। টকিং, এখানে ব্র্যাকেটে কি লিখেছে দেখো, হাউ ওয়াজ দ্য ইয়াং ম্যান টকিং, কিভাবে সেই ইয়াং ম্যান অর্থাৎ সেই লোকটা কথা বলছিল। প্যাসেজটা পড়ার সময় দেখেছিলাম লোকটা কথা বলছিল জেন্টলি, ভদ্রতার সাথে। আমাদের পরের ভার্বটা হচ্ছে শোয়িং, হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার। আমরা প্যাসেজে দেখেছিলাম শপ অ্যাসিস্ট্যান্ট কিছু অর্নামেন্ট শো করছিল। কিভাবে শো করছিল? পেশেন্টলি অর্থাৎ ধৈর্য নিয়ে কি করছিল? অর্নামেন্টগুলো শো করছিল। আমাদের থার্ড ভার্ব হচ্ছে ইটিং। ব্র্যাকেটে কি লিখেছে দেখো, হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দ্য বানানা, ছোট মেয়েটা কিভাবে বানানা খাচ্ছিল? গ্ল্যাডলি। আমাদের নাম্বার 4-এ যে ভার্বটা দিয়েছে সুইপিং অর্থাৎ ঝাড়ু দেওয়া। ব্র্যাকেটে কি দিয়েছে দেখো, হাউ ওয়াজ দ্য ক্লিনার সুইপিং দ্য রোড, যে ক্লিনারটা ছিল সে রাস্তা কিভাবে ঝাড়ু দিচ্ছিল। আমরা প্যাসেজে কি দেখেছিলাম? ক্লিনার কিভাবে রোডটা সুইপ করছিল? হ্যাসেলি অথবা নিটলি, তাড়াতাড়ি অথবা পরিষ্কারভাবে রোড ঝাড়ু দিচ্ছিল। আমাদের নাম্বার 5-এ যে ভার্বটা আছে সেটা হচ্ছে চেকিং। হাউ ওয়াজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং এভরিওয়ান, সিকিউরিটি গার্ড কিভাবে সবাইকে অনুসন্ধান করছিল? সিরিয়াসলি। আমরা যখন প্যাসেজ পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম সিকিউরিটি গার্ড সবাইকে কি করছিল? সিরিয়াসলি চেকিং করছিল, সবাই মাস্ক পরেছে কি পরেনি। আমাদের লাস্ট ভার্বটা হচ্ছে আস্কিং। হাউ ওয়াজ দ্য ক্লিনার আস্কিং এভরিওয়ান, দ্য ক্লিনার অর্থাৎ যে পরিচ্ছন্ন কর্মী ছিল সবার সাথে কিভাবে কথা বলছিল? তিনি সবার সাথে জেন্টলি অর্থাৎ ভদ্রতার সাথে বলেছিল যেন সবাই ওয়াশরুমটা ভালোভাবে ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে 7.5-এ দেওয়া কাজগুলো করতে পারবে।
ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে।